তুমি সারাটা জীবন গুনার কাজ করছো, 40 বছর পর্যন্ত গুনার কাজ করছো, নামাজ পড়ছো না, রোজা রাখছো না, গরিবরারে মাইরা খাইছো, তুমি সারাটা জীবন গুনাহ করছো। তুমি যখন তোমার নিজের ভুলটা তুমি বুঝতে পারবা গো, তুমি যখন তোমার কৃত কর্মের উপর লজ্জিত হইয়া আমার আল্লাহর যখন ডেকে ডেকে বলবা, মালিক আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না গো, আল্লাহ জীবনে আমি অনেক গুনাহ করছি আর গুনাহ করব না। এই বলেন তো এখানে গুনাহগার আছে না নাই? আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। আমার আল্লাহর কাঠ গোনাই গিয়ে আমরা কি জবাব দেব? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি ধরে গো, তুমি মুখ মাসের মুখ তারিখে তুমি কি করছো জবাব দিতে পারো? আমার আল্লাহ রব্বুল আলামিন যদি ধরে 16 ডিসেম্বরের জোরের পরের সময়টা তুমি কি করছো, আমার মালিকের কাছে কি জবাব দিব গো? আমার মালিকের কাছে তো আমরা ধরা পড়ে যাবো। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, গোলাম আমি আল্লাহর একটা নাম হইল রহমান আর একটা নাম হইল রহিম। আমি আল্লাহর রহমান নামের খাতিরে আমি আল্লাহ তোমারে মাফ করে দেওয়ার জন্য আমি ওসিলা তালাশ করব, তোমারে আমি পাকড়াও করার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য আমি পাকড়াও করব না, আমি কোনো অজুহাত তালাশ করব না। আমি আল্লাহর রহমান নামের খাতিরে আমি আল্লাহ তোমার একটা ওসিলা তালাশ করব, কোন ওসিলা দিয়া তোমারে মাফ কইরা আমি আল্লাহ জান্নাতে ঢুকাইতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি আমার বান্দারে মাফ করার জন্য ওসিলা তালাশ করব, আমি আমার বান্দারে জাহান্নামে ঢুকানোর জন্য আমি আল্লাহ কোনো অজুহাত তালাশ করব না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আমার আল্লাহ বলছেন যে আমি বান্দারে তোরে মাফ কইরা জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহকে ওসিলা তালাশ করুম। তোর নিয়ে কোনো ভালো কাজ আছে, তোর নিয়ে কোনো ভালো কাজ আছে যেই কাজ করার কারণে আমি আল্লাহ তোর জান্নাতে দিতে পারুম, কিন্তু তুই বিপদে পড়বি, তুই জাহান্নামে যাবি, সেই কাজ করার জন্য আমি আল্লাহ তোরে অজুহাত তালাশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ একজনের বিপদে ফেলাইতে পারলে আরো অজুহাত তালাশ করে, আরো মিথ্যা কথা দিয়া তার ডুবাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ নিরপরাধী মানুষ, এই মানুষটারে সমাজ লইয়া সর্দারে 5000 টাকা ঘুষ দিয়া এই লোকটার মিথ্যা অপবাদ দিয়া এই লোকটার আরো মিথ্যা অজুহাত তুখাইয়া তালাশ কইরা এই লোকটা নিয়ে পারে সমাজ থেকে বঞ্চিত করতো। জোরে বলেন ঠিক কিনা? অতএব আপনার সাথে যদি আমার মালিক থাকে, সর্দারের বাপের ক্ষমতা নাই আপনারা কিচ্ছু করতে। এই জোরে বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, গোলাম তুমি যদি এক ওয়াক্ত নামাজ যদি তুমি বিনা কারণে ইচ্ছা কইরা না পড়ো, তাহলে আমার আল্লাহ তোমার উপর দিকে চলে যায়। মানে আমার আল্লাহ বলেন ওই বান্দাটা আমার জিম্মাই থাকে না। আমি যখন এই বান্দারা যখন নামাজ পড়বে গো, ওই বান্দাটা আমার জিম্মাই থাকে। এই বান্দারা যখন ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, তখন সে আমার জিম্মাই থাকে না। তখন আমি বলি তুই যেমনে মন চায় এমনে যা, হয়তো তুই গাড়ির তলে অ্যাক্সিডেন্ট কইরা মর, না হয় তুই পানির তলে ফইরা মর, না হয় তুই আগুনের মধ্যে ফইরা মর। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার সন্তানগুলা যখন কথা শুনে না, মা বাবা রাগান্বিত হইয়া বলে তোর যেমনে মন চায় এমনে যা, আমি আর নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? ভাইরা আমার আমাদের তো কাপড়ের অভাব নাই, এরপরও আমরা নামাজ পড়ি না। আমরা জিজ্ঞাসা করলে ভাই নামাজটা পড়েন, কো ভাই আমার কাপড়টা না ফাঁক। জোরে বলেন ঠিক কিনা?
লজ্জার বিষয় হইল তার বয়স হয়েছে 30 বছর 50 বছর। লজ্জার বিষয় হইল মুসলমানের ঘরে হইয়া সে প্রস্রাব কইরা পানি লই না, এমন মানুষ আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? কিন্তু আবার দেখবেন যদি এলাকার কেউ মারা যায়, জানাজা পড়ার লেগা এই নাফাক কাপড় লিয়ে দাঁড়াইয়া জানাজা পড়বো। তাই কথা বলেন না, ঠিক কি না? কিন্তু জিজ্ঞাসা করবেন ভাই নামাজে আসেন না, হুজুর আছে কাপড়টা নাফাক, কাপড়টা নাফাক। অথচ এই কাপড় লিয়ে ওই আবার সে জানাজার নামাজে উপস্থিত হয়েছেন। তোমার মতন বৎকারের জানাজা পড়ার জন্য আমরা আসি না, জোরে বলেন ঠিক কি না? ভাইরা আমার, সাহাবাই কেরামের প্রতি লক্ষ্য করে দেখেন, সাহাবাই কেরামের কাপড় ছিল একটা। সাহাবীর এক আব্দুল্লাহ আনসারী, রাসূলের এক সাহাবী নাম আব্দুল্লাহ আনসারী। নাম কি? এই জোরে বলেন নাম কি? ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারীর স্ত্রীর আব্দুল্লাহ আনসারীর কাপড় ছিলেন একটা। কয়টা? আরে জোরে বলেন কয়টা? ওই একটা কাপড় আব্দুল্লাহ আনসারী যেই সময় পরিধান করে, আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতরে একটা গর্ত করলেন, কারণ কাপড় ওই তো একটা। আব্দুল্লাহ আনসারী যেই সময় নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যখন যায় আব্দুল্লাহ আনসারীর স্ত্রী ওই গর্তের ভিতরে অবস্থান করে। আব্দুল্লাহ আনসারী নবীর মহাব্বতে মসজিদে নববতী গিয়া নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী প্রতিদিন যখন এমনটা করে, আব্দুল্লাহ আনসারী মসজিদে প্রতিদিন সবার পরে যায়, আবার নামাজ পড়িয়া সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। প্রতিটা দিন এমনটা করেন কেন? সাহাবাই কেরাম আপনার আমার নবীরে ডেকে ডেকে বললেন, পয়গাম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ প্রতিদিন সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, কারণটা কি? ভাইরা আমার, সাহাবাই কেরাম এবার ডেকে ডেকে বললেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন ওমররে ডেকে ডেকে বললেন, ওমর চলো না আমরা আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করি, আব্দুল্লাহ আনসারী প্রতিদিন কেন সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আমার আপনার নবী সাহাবাই কেরামের দল নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যখন গিয়া হাজির হইলেন গো, আব্দুল্লাহ আনসারী ফজর নামাজ পড়িয়া তাড়াতাড়ি বাড়ির মধ্যে আসিয়া, কারণ ফজরের পরের সময়টা তো কম থাকে, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী যদি মসজিদে নববতী দেরি করে, তাহলে আব্দুল্লাহ আনসারীর স্ত্রী তো নামাজ পড়তে পারবে না, আমার মালিকরে ডাকতে পারবে না। আমার মালিক যদি বেজার হইয়া যাই গো, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে ঢুকলেন, কাপড়টা খুইলা উলঙ্গ অবস্থায় আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতরে একটা গর্ত করলেন, ওই গর্তের ভিতরে আব্দুল্লাহ আনসারী অবস্থান করলেন, আর ওইদিকে আব্দুল্লাহ আনসারীর স্ত্রী আমার মহান রবের সাজদার মধ্যে পড়ে গেলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঠিক তেমন মুহূর্তে আব্দুল্লাহ আনসারীর স্ত্রী নামাজ পড়ে আমার মালিকরে ডেকে ডেকে বললেন, মালিক, আসমানের মালিক, এমন গরিবী হালত, আমার স্বামী স্ত্রীর কাপড় একটা, এই একটা কাপড় দিয়া গো আমরা নামাজ আদায় করি, এরপর আমরা তোমারে বলি নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার আপনার নবী আবু বকর, ওমর, আলী, উসমান লইয়া ও আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে আসিয়া আবু বকর এবার আব্দুল্লাহ আনসারী ডাকে আর বলে, আব্দুল্লাহ তুমি কি করে আসো রে? ঘর থেকে বের হও।
আল্লাহর নবী তোমার ঘরের সামনে উপস্থিত, আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ কোনো কথা বলে না। এমন তো অবস্থায় আবু বকর আবার ডাক দিলেন, আব্দুল্লাহ তুমি কি ঘরে আছো রে? আব্দুল্লাহ কোনো কথা বলে না। ভাইরা আমার, তৃতীয়বার যখন আব্দুল্লাহরে ডাক দিলেন, আব্দুল্লাহ কোনো কথা বলে না। আমার নবী ডেকে ডেকে বললেন, আবু বকর মনে হয় রে আমার সাহাবী আব্দুল্লাহ মনে করে নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সাহাবাই কারাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, এই কিছুক্ষণ আগে আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে বের হইয়া ওনার বাড়িতে রওনা দিছে। নবী গো, আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে আছে। আমার নবী ডেকে ডেকে বললেন, চলো আমরা জায়গা, আর না হয় অন্য একদিন আসবো না। আল্লাহু আকবার বলেন। ভাইয়ারা আমার, সাহাবাই কেরামের কেমন হালত ছিলেন! এমত অবস্থায় আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতরে চোখের পানি সাইরা কান্দে, চোখের পানি সাইরা কান্দার বলে, মালিক